আজ সকাল সকাল আমি সুন্দরভাবে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজ ছিল আমাদের স্পেশাল ডে। তো আদরদের বাড়ি যেদিনকে গেছিলাম সেদিন ছিল আমাদের 6 ইয়ার্স অ্যানিভার্সারি। দুপুরে মাটন দিয়ে লাঞ্চটা সেরে আমরা বেরিয়ে পড়েছি কেক আনতে যাওয়ার জন্য। রাত্রে একটু তো সেলিব্রেট করতেই হবে। ওর শরীর খারাপের মধ্যে আমার একটু ছোট্ট স্পেশাল ফিল করা। আমার বোনও এখানে এসেছিল, তো ওর সাথে দেখা করে আমরা যাচ্ছিলাম 24 ওইখানে। আমার তো যাওয়া হয়নি। ওইখান থেকে এসে আদুদের বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে তো দেখি ধুলোট বেরিয়েছে। মেবি হয়তো ঠিকই বললাম, ধুলোটি। আই ডোন্ট নো, আমি সত্যি গেলে কিছু জানি না, কারণ আমাদের দিকে তো এইসব কিছু হয়ই না। আমার স্ক্রিনটা দেখানোর চক্করে তো আমি আরেকটু হলে পড়েই গেছিলাম। পুরো কানার মতো হাঁটি আমি। এই বিকালবেলা আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম, পুরো ট্রেন গাড়ির মতো। তখন ছিল বিকাল বিকাল, আর এত জঙ্গলের সাইড দিকে যাচ্ছিলাম, মানে এত গাছপালা ছিল আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কি ভালো লাগছিল। তারপরে এখানে ভগবানকে দর্শন করে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম লাইন করে। সত্যি বলতে দেখতে তো পুরো ট্রেনের মতো লাগছিল। আর জেঠিমা আমাদের গাইড করছিল। আমি মামনিকে বরফ চেয়েছিলাম, যে আমার মুখের থেকে বরফ দিবে, আমি তো ভাবতেই পারিনি। এত বড়ই ছিল বরফটা যে আমার পুরো মুখের সমান ছিল। আমি যে কি কষ্টে লাগিয়েছিলাম। তার বিকালতে আমি আমার ফেভারিট নিমকি খেয়ে নিয়েছিলাম। তারপর আমি সুন্দর করে রেডি হয়ে চলে গেলাম বিয়ে বাড়িতে। না গাইস, বিয়ে বাড়িতে যাইনি, আমি গেছিলাম দাদা আর আমার বান্ধবীর বাড়িতে। ওইখানে এসে তো আমার বান্ধবী বন্ধুকে যে কি আপ্যায়ন করলো। আমি বলছিলাম তোকে পুরো গিন্নি গিন্নি লাগছে, তাই ও তো পুরো লজ্জা পাচ্ছিল। আমাদের সম্পর্কটা তো ঠিক টক মিষ্টি ঝালের মধ্যে। আমাদের যে কখন কি হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের সাথে যারা থাকে তারাও বুঝতে পারে না আমাদের সম্পর্কটা। তারপরে এই ফলগুলো 24 তলায় দিয়ে দিয়ে আমি আর কাকু মিলে বেরিয়ে পড়লাম কি কিনতে, সেটা তোমরা দেখতেই পাবে। মাথা ভিজিয়েছিলাম, তার মধ্যে গাইতে যাচ্ছিলাম, কি যে ভালো লাগছিল। তাড়াতাড়ি এসে কি হলো, সে ট্রেনের জন্য তো আমাদের দেরি হয়েই গেল যেতে। আমাদের বাজারে কিছু কাজ ছিল, ওগুলো কমপ্লিট করে কেক নিতে চলে এসেছিলাম। আমার পছন্দ মতো একটা কেক নিয়ে চলে এসেছিলাম আদরদের বাড়িতে। ওখানে এসে দেখি তো একটা কাঁকড়ার সাইজে মাকড়সা ছিল। তারপর চলে এসেছিলাম মা বাড়িতে, অনেকক্ষণ গল্প টল্প করে এবার খেতে বসেছি। আমার তো গরম লাগছিল বলে মামি মাখিয়ে দিল। সত্যি মায়ের মতো এত বিউটিফুল মনের মানুষ হতে হবে না। মা বাড়ি থেকে আদরদের বাড়ি চলে এসেছিলাম। আজ ছিল আমাদের স্পেশাল দিন। কি বলতো, আজ ছিল আমাদের 6 ইয়ার অ্যানিভার্সারি। দুজন মিলে কেক কেটে নিলাম, আর আমার তরফ থেকে ছিল একটা ছোট্ট গিফট। ওর শরীর খারাপের মধ্যে স্পেশাল ফিল করাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। তারপর আমি বাড়ি চলে এসেছিলাম। দ্যাটস অল ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।